এটা আমার ফার্স্ট সিরিজ ছিল আর কি, অ্যান্ড বলতে গেলে ফার্স্ট অ্যাক্টিং বেসিস কাজ। অ্যান্ড এই কাজটা করে সবাই একটাই কথা বলছে যে আমাদের ডিরেক্টরকে নিয়ে, সাদ আঙ্কেলকে নিয়ে, সে আসলেই ব্রিলিয়েন্ট। প্রত্যেকটা সিন কিভাবে করে, কিভাবে মানে ডেলিভারি দিতে হয়, ডায়লগ ডেলিভারি, অ্যাক্টিং, এগুলো নিয়ে তো আমি কিছুই জানতাম না, বিকজ আমি একদম নতুন, অ্যাক্টিং কখনো করি নাই। অ্যান্ড সে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখিয়েছে। আই এম সো থ্যাঙ্কফুল ফর হিম অ্যান্ড অবভিয়াসলি আমার কো আর্টিস্টদের জন্য, ওদেরকে ছাড়া তো আসলে করতে পারতাম না, কারণ অনেক হেল্প করেছে। অ্যান্ড আমাদের ওইখানে এত এত দিনের একটা প্রজেক্ট ছিল বলে আমাদের মধ্যে একটা বন্ডিং হয়ে গিয়েছিল, সবার সবার একজন একজনের প্রতি একটা মানে সফট স্পট হয়ে গিয়েছিল। অ্যান্ড আমি যেদিন ওই শ্যুট থেকে আসছিলাম, আমি এত কান্না করেছি পুরো সেটাই থেকে, আমি সবচেয়ে বেশি কান্না করেছি। আমি সেদিন পুরো রাস্তাও আমি কান্না করেছি, আগের দিন রাত থেকে আমি কান্না শুরু করেছি, পরের দিন সকাল পর্যন্ত কান্না করছি। এত কান্না করেছি কারণ এতটা বন্ড হয়েছে আমাদের বাকি আর্টিস্টদের সাথে। অ্যান্ড পরে আই উড হ্যাভ টু সে দ্যাট এই কাজটা আসলে অন্যরকম ছিল। 3 বছর আগে হচ্ছে এটা আমার প্রথম অ্যাক্টিং এটা ছিল। আর আমি কখনো এটা আগে কখনো অ্যাক্টিং করি নাই। আর অনেক এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর এখানে হচ্ছে ফার্স্ট টাইম যখন আমি রিহার্সালে গিয়েছিলাম তখন হচ্ছে তুষ্ট আপু অনেক হেল্প করেছে। আমি প্রথমবার মানে আমি কিছুই পারি না, বলতে গেলে আমি কিছুই পারি না, কিন্তু পরে আস্তে আস্তে আমরা 1 মাস নাকি 2 মাস রিহার্সাল করছি। 2 মাস রিহার্সাল করতে করতে আস্তে আস্তে আমার অ্যাক্টিং ভালো হয়েছে। সাদ আঙ্কেল হচ্ছে মানে অ্যাট ফার্স্ট আমি যখন দেখছিলাম আমি ভাবছিলাম যে অনেক স্ট্রিক হবে, মানে অনেক মানে রাগ ওরকম, কিন্তু পরে আমি জানি না আউট অফ নোওয়্যার ও আমার সাথে যোগ করা শুরু করছে। পরে আস্তে আস্তে সবার সাথে প্রত্যেকদিন সাইডে আমি রিহার্সাল করার পর আস্তে আস্তে সবার সাথে ফ্রি হয়েছি, লুডো খেলতাম, দেন ফুটবল, পরে হচ্ছে সাইকেল, মানে এভরিথিং। আর আমি গ্রেটফুল এই মুভির জন্য যে আমাকে সিলেক্ট করা হয়েছে এখানে।